নমস্কার সবাইকে। এটা হচ্ছে ছট পূজার ভিডিওটার সেকেন্ড পার্ট বলতে পারো আর কি। কপালটা আমার এত খারাপ যে হচ্ছে গিয়ে ওই ভিডিওটা আমি এত ভালো করে এডিট করলাম, পোস্টও করলাম নিজেই সব ঘেটে দেখে যে কীভাবে পোস্ট করতে হয় না হয়, কিন্তু ভিডিওটা পোস্ট হলো সব ঠিক আছে। পরে না যখন পোস্ট হয়ে গেল তখন আমি লিঙ্কটা কাকুর ফোনে সেন্ড করলাম, দেখি কি হাফ ভিডিও, মানে হাফ কি ফুলই ধরতে গেলে ফুল ভিডিওটাই ব্ল্যাঙ্ক, পুরো কালো, শুধু ভয়েসটাই শোনা যাচ্ছে। এমন কেন হলো আমি নিজে বুঝতে পারতেছি না। যাই হোক, ছাড়ো, বাদ দাও, কপালের দোষ, কিছু করার নাই। এখন এটাতে যে কী হয় ভগবানই জানে। যাই হোক, এটা হচ্ছে ঘাট থেকে যে আসলাম, সন্ধ্যা ঘাট থেকে যে বাড়িতে ফিরলাম, তারপর বাড়িতে এই যে কষি ভরার সব তৈয়ারি করা হচ্ছে। কষি ভরার এটা আমি, আমার ভাই, তারপরে আমার কাকু মিলে, কাকু আর কি আমাদেরকে বোঝায় দিচ্ছে কিভাবে কি করতে হবে না হবে, তাই আমরা দুইজনেই করছি আর কি মিলে। আর ঠান্ডাও লাগছিল, কিন্তু কিছু করার নেই, তাও করতে হবে। মা হচ্ছে গিয়ে উপাস থেকে না, শরীরটা অসুস্থ হয়ে যায়, তো তাই এত ইসে করতে পারে না, তাই আমি, আমার ভাই, কাকু সবাই মিলে এগুলো হাতে করে ফেলি আর কি। তবে এখানে ওই যে কষি ভরার হচ্ছে যে কলসটা কালার করবো, যে ওইটারও সময় পাই না, একটুকু সময় পাই না। এরা যেমন তেমনভাবে শুধু কাকু ওই যে কী করে আসছে, কাকুই জানে কী যেন করছে কাকু। তারপরে ওই কলসের সাথে আবার 7টা প্লেট দেওয়া হয়। ওই 7টা প্লেটটাকে ভর্তি করা হয় ফল, তারপরে পিঠা, তারপরে সবজি, পান, সুপারি, সব কিছু দিয়ে। তো এটাই ভাই আমাকে একটা দিচ্ছিল আর আমি সাজাচ্ছিলাম, কোনোটাই যদি ভুল যেন না হয়। একটা জিনিস নিয়ে সব মানে প্লেটটাকে ভরা হচ্ছিল আর কি, দেখতেই পাচ্ছ। কাকু বলে দিচ্ছিল এটার পরে এটা দে, এটার পরে এটা দে। এটাতে দেওয়া হচ্ছিল আপেল, তারপরে নাশপাতি, মৌসুমি, ছোটো তো প্লেটগুলা, তারপরে আরও কী যেন ফল, তারপরে সবজির মধ্যে মূলো, বটবটি, লাল মূলো, আরও কি লেবু, এগুলো দেওয়া হয়। তারপরে পানি ফল, তারপরে আরও কী যেন থাকে, ভুলে গেছি এখন আমি, যাই হোক মনে পড়তেছে না। তারপরে কলসটা আর কি মা বসালো এখানে, মারি বসাতে হবে। তারপর মা এখন সব রেডি করবে এখানে বসে, মানে আমরাই করে দিব। মা মেন জিনিসগুলো যেগুলো আমরা করতে পারবো না, ওগুলো মা করে আর কি। সবাই করতেছে, ভুবন অনেক কাজ করছে। যাই হোক, এখন কলা গাছগুলোতে ফোঁটা, সিঁদুর দিয়ে ফোঁটা দিয়ে দিচ্ছে, আর আখের সেগুলোতে গাছে ফোঁটা দিয়ে সবগুলাতেই দিতে হবে। মা দিচ্ছিল প্রথমে, এটা ভিডিও করি নাই আমি, 5টা করে, তারপরে ও দিল। কাকু সব বলে দিচ্ছিল যে এটা করতে হয়। তারপরে প্লেটগুলা গোল করে সাজাতে হবে, যেগুলো আমি আর কি সব রেডি করলাম, ওই প্লেটগুলা ও সাজাচ্ছে। মেন কথা কি, ঠান্ডায় আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। সারাদিন শুধু জলেরই কাজ আছে 1 মাস ধরে। এই জন্য আমার আর ঠান্ডায় একটুকু ভালো লাগতেছিল না। পরে আমাকে বললো দিদি আমি করে দিচ্ছি, ও ভালো সব করে দেয়, দিদির হেল্প করে দেয় আর কি। যখন পুরিগুলো দেওয়া হচ্ছে উপরে, এগুলো আর কি কাল সকালে মানে সেদিন রাত্রি ভোর 3টা নাকি 2:30টার সময় এগুলো আবার ঘাটে নিয়ে যাওয়া হয়, ভোর 2:30টার সময়। আর আমার কাকিমণি এখানে সব প্রদীপ জ্বালাচ্ছে, ওই প্লেটগুলোর উপরে এক একটা রাখতে হয় সব প্রদীপগুলো। আবার
পাশের উঠতে আবার ওই যে কলসের উপরে পঞ্চপ্রদীপ থাকে কলসের ঢাকনিতেই, ওগুলো কষি ভরার আলাদাই এগুলো বানানো হয়, পাওয়া যায় কিনতে। যে 3টা প্রদীপ থাকে, ভুল বললাম, পঞ্চপ্রদীপ। যাই হোক, আমার গলার আওয়াজটা শোনা যাচ্ছে কিনা তাও আমি বুঝতে পারছি না, আমি ভালো করে বলতে পারলাম না, কারণ হচ্ছে গিয়ে আমি অত ভালো করে নিয়মই জানি না। আর এখানে সব বলছিলাম ভিডিওতে, কিন্তু ওগুলো হচ্ছে ঘাটে গান বাজছিল না, তাই ওগুলো দেওয়া যায় না বলে, তাই আমি আবার এই যে এগুলো বক বক করে বইলে দিচ্ছি আর কি। সাজানোর পর যা ভালো লাগে দেখতে, ঠাকুরের জিনিসের সৌন্দর্যটাই আলাদা। আর আমি এগুলা ঘাট থেকে আসার পর আর কি একটু আবির দিয়ে সাজাইছিলাম, কিন্তু অত ভালো সময় ছিল না, আর মাটিটা ভেজা ছিল, আবিরগুলো বসছিল না ভালো করে, সরি। প্রদীপগুলো জ্বালানোর পর জায়গাটা দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে। এমনি সময় আরও ফুল দিয়ে আমাদের সাজানো হয়, কিন্তু ফুল শেষ হয়ে গেছিলো, ঘাটেই সব ফুল দেওয়া হয়েছিল, মানে ভুলে রাখা হয় নাই বাড়ির জন্য আর কি। তারপরে ওই যে ওই প্রদীপটাই কলসের উপরে না রাখতে, দেখো তোমরা, আমার বোন ক্যামেরা করে দিচ্ছিল, যে আমি আসলাম প্রদীপ নিয়ে চালানোর জন্য। বোনকে বললাম যে এইভাবে লম্বা ভিডিও করিস না, ও সব সময় ওকে বলে দিতে হয়। হচ্ছে আমার বোন, ছোট পিসির মেয়ে গুঞ্জন। এই যে মা প্রদীপটা দিল, এখন মনে হচ্ছে সৌন্দর্যটা আরো বেশি ফুটে উঠল। মানে কি যেন করতে হয়, দেখতে থাকো তোমরা, বুঝবা হয়তো বা। বাড়িতে কেউ নাই নইলে আমি জিজ্ঞেস করে বলতাম আর কি। যাই হোক, এটা আমি দিনের বেলা করছিলাম। রঙ্গোলিটা কেমন হচ্ছে বইল। যাই হোক, সময় পাইলে না, নিজের বাড়িতে পূজা হলে আর কি এরকমই হয়, সময় পাওয়া যায় না কাজ করতে করতে। আর আমাদের এই পূজাটা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হয়, তো তাই 1 মাস ধরে সব কিছু পরিষ্কার করতে করতে এই পূজা যতদিন থাকবে ততদিন অবধি ওই পরিষ্কার করতেই হয়, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হয়। নিরামিষ খাইতে হয়, আমিষ চলবে না, যে পূজা করবে তার তো চলবেই না, আর বাড়িতে যত মানুষ থাকবে তাদেরও চলে না, সব নিরামিষ। খাওয়া দাওয়া শুরু করার পর ধোয়া কাচা শুরু করতে হয়। আমি একটু ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছিলাম ওখানে। আমার কাকি কলসির মানে ঘটিতে জল নিয়ে আসলো, এটা দিয়ে মা কী যেন একটা করবে এখানে পূজার এখানে। যাই হোক, আমি ওটা জানি না, মানে জানি, নাম ভুলে গেছি। এই যে এটা এই জিনিসটারই কথা বলছিলাম আর কি। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আমাদের রাস্তার ধারে একদম পাশেই বাড়ি, তো দুনিয়ার গাড়ি যায়, শব্দ কোথায়। আর যেখানেই বসে যেখানেই রেকর্ড করতে বসবো আর কি, ভয়েস ওভার দিতে বসবো, এখানে গাড়ির শব্দ থাকবেই, কিচ্ছু করার নেই। একদম রাস্তার পাশেই বাড়ি, মানে রাস্তা বাড়ি, মানে বাড়ি থেকে বেরোলেই রাস্তা আমাদের। প্রণাম করলাম এখানে, এখন এক এক করে সবাই প্রণাম করবে। আর আগের লোকরা ছিল না, যারা একটু বয়স্ক, ওনারা গান করতো, আর আমার মায়েরা তো ওগুলো পায় না গান করতে, নইলে যারা বয়স্ক তারা গান করতো আগে কষি ভরানোর সময় আর কি। এটা প্রত্যেক বছর ভরানো হয় না, যে যদি নাকি কারো বাড়িতে বেবি হয়
বা কারোর বাড়িতে বিয়ে হয় বা 1 বছর ড্রপ দিলে, মানে 1 বছর পূজা না করলে ওই যে কষি বলে তারপরে পূজা করতে হয়। আমাদের এই পূজার এই নিয়ম। তারপরে এটা শেষ না ওই কষি করার ভিডিও আর তুলতে পারি নাই। যাই হোক সেটা শেষ। এখন এখানে সবাই পিঠে বানানোর প্রস্তুতি নিচ্ছে। ওইটা প্রথমে যে ছিল এটা আমার একটা কাকু, আর এই যে কাকি এখন মাখামাখি করতেছে, আর আরেকটা কাকিমণি, এটা আমার কাকিমণি আর ওইটাও আরেকটা কাকিমণি, দুজনে মিলে মাখতেছে আটাটা। আর তোমরা ভাবতেই পারো যে আমাদের হাঁড়িটা কেন কালো। এটাই হচ্ছে এই পূজার মেন ব্যাপার, যে উনানে সব কিছু করতে হয়, গ্যাসে ট্যাসে চলে না, নতুন উনান লাগে পূজা করতে। মানে পূজার সব জিনিস নতুন উনানেই বানানো হয়, আর উনানে বানাইলে তো হাঁড়ি কালো হবেই। এখন 2 কাকি মিলেই মাখতেছে আর কি। তারপরে আমি আর আমার ভাই গল্প করতেছিলাম যে আজকে সারা রাত জাগতে হবে, পিঠা বানাচ্ছে সবাই। ও বলছিল আমি একটু ঘুমাবো, নইলে আমি ভোরবেলা ঘাটে যাইতে পারবো না। পরে আমি কাকিকে বললাম আমি তো ঘুমাবো না, নইলে আমি ভোরবেলা উঠতে পারবো না। পরে এই যে কাকু, তারপরে ওইটাও কাকু হয়, সবাই মিলে মাখা শেষ, এখন গোল গোল করতেছে। এটা হচ্ছে খাস্তার জন্য আর কি, এরকম একদম ঝুরঝুরা থাকে, এটা একটু আঠা আঠা, ওইটা এইভাবে গোল গোল করে তারপরে চ্যাপটা করে বানাইতে হয়। প্রচুর খাটনির ব্যাপার, মানে আটা যেরকম মাইখে বানাইলাম হয়ে গেল, এটা না, এটা মাইখে ওয়েট করতে লাগে, আবার মাখার অনেক প্রসেস থাকে, এটাকে ভালো করে ফলো না করলে সব শেষ। তারপরে আমরা রাত্রের ডিনার খিচুড়ি আর বেগুন পোড়া ভাইদের সাথে বসে খাচ্ছিলাম আর কি, মানে ওদেরকে দিল, আমাকেও দিছে, আর মাঝখানে অল্প রাখছিল যে কারো লাগলে নিবা। ভাইকে জিজ্ঞেস করলাম খিচুড়ি খাইতে ভালোবাসি, সে বললো কি হ্যাঁ হ্যাঁ ভালোবাসি। আমি তো ভালোবাসি না, তাও খাইতে হবে, কিচ্ছু করার নাই। আমার ভাইও খায় না। তারপরে এই যে আমাদের পিঠা বানাতে বানাতে ভোর হয়ে গেছিলো, তারপর কাকুরা তো সবাই চলে গেছিলো, ওই যে আমার 2 পিসি মিলে বানাচ্ছে আর কি। তারপরে এই যে আমার কষ্ট করে 1-2টা বানানো, আমি বেশি বানাইতে পারি না। এই যে পিঠাগুলো দেখো কেমন লাগছে, এগুলোর নাম হচ্ছে খাস্তা। আর এই যেটা হচ্ছে আমাদের নতুন উনান, এই ঘরে বানানো হচ্ছে। রান্নাঘরে তো উনান বানানো যাবে না, না, এর জন্য এই ঘরেই উনানটা বানানো হয়েছে। এখন আমি আর আমার কাকি মিলে বানাইতেছি আর কি। কাকি ফোন দেখে দেখে বানাচ্ছিল, এর জন্য আমার আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। এই জিনিসটাই আমার যে বিরক্তকর লাগে, যে কি বলবো। খুব টাইট হয় না, একদম হাত দিয়ে এসে করতে করতে হাত যে ব্যথা করে আমার, আমি এর জন্য বেশি বানাইতে পারি না। তারপরে এখানে ছাপ দেওয়ার একটা থাকে, ওইগুলোতে তো আমি পারি না বানাইতে, তাই কলা পাতায় করতেছিলাম তেল দিয়ে আর কি। আমার ভাই বলছে আমার দিদি মুখটা দেখাও, আমি বলছি দেখাইস না খবরদার। তারপরে ভাই আর কি দেখাচ্ছে, দেখো আমাদের পিঠাটায় ভাজার পরে এই রূপ নিল। ওর কথা শুনলে তোমরা আরও বেশি মজা পেতে, যাই হোক, কিন্তু দিতে পারলাম না। কেমন বানাচ্ছি আমি দেখো, পুরা সুন্দর, আমার জন্য অনেক সুন্দর। এই যে ভাজা হচ্ছে, আমি যেন কি যে বলছিলাম আমি নিজেও জানি না, এখন আমি বুঝছি আর কি। হয়তো বা বলতেছিলাম যে আমাদের রান্নাঘরটা ইগনোর করো, কারণ এটা আমাদের রান্নাঘর না, এটা পূজার সময় এখানে নতুন উনান সব নতুন করে ইসে করা হয়, এখানে ভাজাভুজি সব করা হয়, উনান ছাড়া যেহেতু হয় না। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করার পরই পূজা করা হয়। আর
বলছিলাম যে এই খাস্তা বানাইতে কী কী সামগ্রী লাগে আর কি। এখানে ময়দা, তারপরে দুধ, তারপরে অল্পটুকু আটা, তারপরে ঘি, সাদা তিল, নারিকেল, তারপরে চেরি, কিশমিশ, বাদাম ভাইজে গুঁড়া করে, তারপর সুজি ভাইজে, তারপরে গরম জল দিয়ে মাখা হয়। আরও কিছু কিছু থাকে, আমি ভুলে গেছি। তারপরে মাইখে চিনি, তারপরে চিনিটা মাখার পর একটু ঢাইকে রাখতে হয়, চিনির জলটা ছাড়ে। তারপরে যেরকম গোল গোল করা হয়, গোল গোল করার পর চ্যাপটা করে তারপরে ভাজা হয়। এদিকে চেরিগুলো দেখা যাচ্ছে লাল লাল। দুধ দিয়েও মাখতে হয়, দুধ না দিলে সব জল দিয়ে মাখে না। যাই হোক, থ্যাংক ইউ দেখার জন্য সবাইকে।